ও একটা চোর ডাকাত। 20 মিনিট বক্তব্য রেখেছে, 10 মিনিট বলেছে আমি চোর না, আর 10 মিনিট বলেছে বিজেপিতে যাবো না। বিজেপি ওই রকম মালকে নেয় না। আমি 27 নভেম্বর 2000 মন্ত্রিসভা ছেড়েছি। 2000 সালের 1 ডিসেম্বর ও আমার পা ধরেছিল শ্যামবাজার 5 মাথার মোড়ে, সাক্ষী প্রশান্ত কিশোর, সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়। গতকাল শুভেন্দু অধিকারীর নাম করে সমালোচনা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একেবারে শুভেন্দু অধিকারী মুকুল রায়দের তিনি চিনিয়ে দিয়েছিলেন, এবারও বেঈমানদের তিনি চিহ্নিত করবেন এমন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কার্যত। দেখুন, বিগত দিনে যারা দলের সাথে বেঈমানি করেছিল, মুকুল রায়, শুভেন্দু অধিকারী, এদেরকে চিহ্নিত করার কাজটা আমি করেছিলাম। আগামী দিনেও যদি কেউ দলের সাথে বেঈমানি করে, এদের চিহ্নিত করে এদের লেজে গোবরে করে প্যাকেট করে বাংলা ছাড়া করার দায়িত্বটা আমি আমার কাঁধে তুলে নিলাম। বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে। আরে আমার গলা কেটে দিলে কাটা গলা থেকে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে। আমি বেঈমান নই। গতকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের কর্মী সভায় যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে নির্বাচন কমিশনারের ভূমিকা এবং তার নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছিলেন, আর তাই নিয়ে এবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন শুভেন্দু অধিকারী। সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি নির্বাচন কমিশনের দপ্তর থেকে রয়েছেন শিবাশিস মৌলিক। শিবাশিস, কি রয়েছে বিরোধী দলনেতার এই চিঠিতে? দেখো কুসুমিতা, আমরা জানি যে সকালেই কিন্তু জাতীয় নির্বাচন কমিশনার, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং গতকাল মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোরে তিনি যে অভিযোগ করেছেন মুখ্য নির্বাচন কমিশনারের নিয়োগ সংক্রান্ত বিষয় এবং ভোটার লিস্টের বিষয়, অভিযোগ অনুযায়ী, মুখ্যমন্ত্রীর অভিযোগ অনুযায়ী ছিল দিল্লি এবং মহারাষ্ট্রে ভোটার লিস্টে কারচুপি করে বিজেপিকে সুবিধা করে দেওয়া হয়েছে। এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিয়োগের বিষয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে সেখানে স্বরাষ্ট্রমন্ত্রীর সমবায় দপ্তরের সচিবকে বসানো হয়েছে বিজেপির লোক হিসেবে। এই যে অভিযোগ, সেই অভিযোগ নিয়ে কিন্তু ইতিমধ্যে বিরোধী দলনেতা তিনি জ্ঞানেশ কুমারকে চিঠি লিখে তিনি তার প্রতিবাদ জানিয়েছেন। এবং প্রতিবাদ নথিভুক্ত করতে জাতীয় নির্বাচন কমিশনের এখানে যে সিও অফিস রয়েছে, সেই সিও অফিসে এসেছেন শুভেন্দু অধিকারী এবং বিজেপির বিধায়করা। পরিষদীয় দলের এই সদস্যদের সঙ্গে শিশির বাজোরিয়া রয়েছেন। শিশির বাজোরিয়া বিজেপির পক্ষ থেকে, রাজ্য বিজেপির পক্ষ থেকে নির্বাচন কমিশনের সঙ্গে তিনি যোগাযোগ রাখেন। শিশির বাজোরিয়াকেও সঙ্গে এনেছেন শুভেন্দু অধিকারী। এবং তাছাড়াও 15 জন মতো বিধায়ক রয়েছেন, তারা এসেছেন। এবং তারা ইতিমধ্যেই যে অফিসের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি, জাতীয় নির্বাচন কমিশনের সিও অফিস, সেখানে কিন্তু শুভেন্দু অধিকারীরা তারা ভিতরে গিয়েছেন, তাদের প্রতিবাদ নথিভুক্ত করাচ্ছেন তারা। এবং তারপরেই তারা এসে তাদের যে অভিযোগ, সেই অভিযোগ সম্পর্কে বিশদে বলবেন। তবে সকালেই আমরা যে চিঠি পেয়েছি মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে, কমিশনারের কাছে, মুখ্য নির্বাচন কমিশনারের কাছে জ্ঞানেশ কুমারকে কিন্তু চিঠি দিয়ে নিজের অভিযোগ ইমেলে জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একেবারে শিবাশিস, তুমি আমাদের সঙ্গে থাকো। গতকাল তৃণমূল কংগ্রেসের কর্মী সভায় কি মন্তব্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন একবার। একজনের নামে যদি দুটো এপিক কার্ড থাকে, দুজনের নামে একটা কার্ডে, তাহলে কি হবে? তাহলে আপনাকে ছাঁটাই করে দিতে 1 সেকেন্ড লাগবে। আর এটা করছে খোদ ইলেকশন কমিশনের ব্লেসিংসে, আশীর্বাদে। ডেটা অপারেটরদের লক্ষ্য রাখুন। আপনারা কি জানেন সদ্য ইলেকশন কমিশনার হয়েছেন কে? আমি শুধু পরিচয়টা দিচ্ছি আপনাদের জানবার জন্য, জেনে রাখা উচিত। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যিনি মাননীয় সচিব ছিলেন ডিপার্টমেন্টের, কোঅপারেশন ডিপার্টমেন্টের, তার সেক্রেটারিকে করে দিয়েছেন, প্রিন্সিপাল সেক্রেটারিকে, মানে তিনি ডিপার্টমেন্টের সেক্রেটারিকে করে দিয়েছেন চিফ ইলেকশন কমিশনার। টোটালটাই বিজেপির লোক দিয়ে ভরা। আবারও সরাসরি কথা বলবো, শিবাশিস মৌলিক রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, অর্থাৎ এ রাজ্যের ক্ষেত্রে যখন নির্বাচন হয় সেখানেও যিনি নির্বাচনী প্রধান থাকেন তার বিরুদ্ধে যেমন, তার নিয়োগ নিয়ে যেমন বিরোধীরা প্রশ্ন তোলে, এবারও মুখ্যমন্ত্রী সরব হওয়ার পাল্টা এই চিঠি শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে। একদমই তাই কুসুমিতা, ঠিক জায়গায় ধরেছ। সরকার বা শাসক দলের সুবিধার্থে সরকার নিজের লোক বসিয়েছে কমিশনে। এই অভিযোগ এ রাজ্যেও একাধিকবার কিন্তু বিরোধী দলের পক্ষ থেকে তোলা হয়েছে। এবং জাতীয় রাজনীতির প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি জাতীয় রাজনীতিতে অন্যতম বিরোধী নেত্রী, সেই বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু
তিনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একই অভিযোগ করছেন। কেন্দ্রের শাসক দলকে সুবিধা দিতে বিজেপির লোক বসানো হয়েছে জাতীয় নির্বাচন কমিশনার হিসেবে বা মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে। ফলে এই কার্যত অভিযোগ একই, প্রেক্ষিত আলাদা, পরিসর আলাদা। এবং এবারে কিন্তু শুভেন্দু অধিকারীরা তারা বিজেপির বঙ্গ বিজেপির সদস্য হিসেবে বা বঙ্গ বিজেপির বিজেপি পরিষদীয় দলের সদস্য হিসেবে রাজ্যের প্রধান বিরোধী দলের বিধায়করা তারা তাদের জেলায় কিভাবে ভোটার লিস্টে কারচুপি করছে রাজ্যের শাসক দল, সেই অভিযোগও আজকে কিন্তু নথিভুক্ত করতে এসেছে এই জাতীয় নির্বাচন কমিশনের সিও দপ্তরে। বিজেপি বিধায়করা 14 জন বিধায়ক রয়েছেন এবং সেই 14 জন বিধায়ক যারা যারা রয়েছেন তাতে কিন্তু দেখা যাচ্ছে একেবারে রাজ্যের যে প্রান্তিক জেলাগুলি সেই প্রান্তিক জেলাগুলিকে নজরে রেখে সেখানে কিন্তু বিধায়কদের আনা হয়েছে। তারা এখানে এসে তাদের অভিযোগ জানাবেন যে ভোটার লিস্টে তৃণমূল কংগ্রেসকে সুবিধা পাইয়ে দিতে কিভাবে বাইরের লোক নথিভুক্ত করা হচ্ছে, এমন একটা অভিযোগ কিন্তু বিজেপির তরফে উঠে আসছে। যখন গতকালই মুখ্যমন্ত্রী ভিন রাজ্যের হরিয়ানা দিল্লি থেকে লোক এনে বিজেপি তাদের সুবিধার্থে ভোটার লিস্ট সাজাচ্ছে, এমন একটা অভিযোগ কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন। ফলে ভোটার লিস্টে ভূত রয়েছে এই অভিযোগ শাসকের, এই অভিযোগ বিরোধীর, কিন্তু সেই ভূতের মালিক কারা বা সেই ভূতের পিছনে কারসাজি করছে কারা তা জানতে কিন্তু দুই দলই কার্যত মুখিয়ে রয়েছে। দুই দলই অভিযোগ নিয়ে এসেছে নির্বাচন আধিকারিকের কাছে বা নির্বাচন কমিশনের কাছে, অভিযোগ করছে শাসকরাও বিরোধীরাও।